কিছু ক্ষত বা আলসার আছে যেগুলো দীর্ঘদিনেও সেরে ওঠে না। এগুলোকে নন হিলিং বা ক্রনিক আলসার বলা হয়ে থাকে। এগুলো সাধারণত ডায়াবেটিস, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি এগুলোর কারণে হয়ে থাকে। এসব ক্ষেত্রে যদি সঠিক চিকিৎসা না করা হয় তাহলে ইনফেকশন থেকে গ্যাংগ্রিন এমনকি অঙ্গ পর্যন্ত কেটে ফেলা লাগতে পারে। সাধারণত অ্যান্টিবায়োটিক এবং ওষুধের মাধ্যমে সংক্রমণকে নিয়ন্ত্রণ এবং ব্যথা কমানো হয়ে থাকে। এছাড়া ক্ষতর জন্য নিয়মিত ড্রেসিং এবং ওন ডেব্রিডমেন্ট করা হয়। বর্তমানে এসব ক্ষেত্রে পিআরপি এবং পিআরএফ চিকিৎসা খুব ভালো কাজ করছে। পিআরপি প্লাটিলেট রিচ প্লাজমা এবং পিআরএফ প্লাটিলেট রিচ ফিব্রিন এমন একটি আধুনিক রিজেনারেটিভ চিকিৎসা যেটিতে প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর থাকে, যেটা টিস্যু রিপেয়ার এবং টিস্যু হিলিংয়ে সহায়তা করে। এখন আসি পিআরপি এবং পিআরএফ কিভাবে কাজ করে। যদি আমরা পিআরপি এবং পিআরএফ সরাসরি ক্ষতস্থানে প্রয়োগ করি তাহলে এটি অ্যাঞ্জিওজেনেসিস মানে নতুন রক্তনালী তৈরিতে সাহায্য করে। ফলে প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন ক্ষতস্থানে যেয়ে টিস্যুকে হিলিংয়ে সাহায্য করে। গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে। এরা প্লাটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, ভাস্কুলার এন্ডোথেলিয়াল ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর এই জাতীয় অনেক গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে, যেটি টিস্যু রিপেয়ার ও রিজেনারেটে সাহায্য করে। এছাড়াও কোলাজেন উৎপাদনকে ত্বরান্বিত করে, ফলে টিস্যুকে হিলিং এবং নতুন টিস্যু গঠনে সাহায্য করে। এতে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকে, যেটি প্রদাহকে নিয়ন্ত্রণ করে এবং ব্যথা কমাতে সাহায্য করে। পিআরপি এবং পিআরএফ ব্যবহারের ফলে ক্ষত দ্রুত শুকিয়ে যায়, নতুন করে টিস্যু তৈরি করে এবং ক্ষতস্থানকে ভরে আসতে সাহায্য করে। ফলে সার্জারি এবং কৃত্রিম পদ্ধতির ব্যবহার কমে আসে। আপনার পরিচিত কারো দীর্ঘদিনের ক্ষত শুকাচ্ছে না এমন হয়ে থাকে তাহলে পিআরপি বা পিআরএফ হতে পারে একটি নিরাপদ ও কার্যকরী চিকিৎসা।